नमस्कार बंधुरा आपनादेर सामने चले एसेछि आमी कृष्णा और कृष्णा रान्नाघरे आज के कोनो रान्ना बान्ना निये नय आज के एसेछि आपनादेर रिक्वेस्टेड एक अन्य भिडियो निये। एर आगे एक भिडियोते आमी एक नतून हाड़ी दिये उनान बानिয়েছিলাম तो सेटा आपनादेर देखिয়েছিলাম और बोलेছিলাম যে আপনাদের যদি এই উনানটা পছন্দ হয় তো আপনারা আমাকে বলবেন তাহলে আমি সেই উনানটা বানিয়ে দেখাবো। তো আমি ভাবতে পারিনি যে আপনারা প্রত্যেককেই এত পছন্দ করেছেন উনানটাকে এবং সকলেই আমাকে বলেছেন যে উনানটা যাতে বানিয়ে দেখানো হয়। तो সেই উনান বানানোর ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে উনানটা বানিয়ে দেখাবো যে একটা মাত্র মাটির হাঁড়ি দিয়ে কিভাবে আপনারা সহজেই একটা উনান বানিয়ে ফেলতে পারবেন এবং যখন খুশি ওটা যেখানে খুশি নিয়ে গিয়ে একদম হালকা হয় উনানটা আর যেখানে খুশি ওটা নিয়ে গিয়ে আপনারা কাঠের জালে রান্না করে খেতে পারবেন। বিশেষ করে আমি তো আগের ভিডিওতে মানে আমার যে রান্নার ভিডিওতে বলেছিলাম যে বিশেষ করে বাড়ির ছাদেতেও আপনারা নিয়ে গিয়ে রান্নাবান্না করতে পারবেন। আমার যারা শহরের বন্ধুরা আছেন তাদের তো অনেকেই উঠান বলে কোনো জায়গা নেই, মানে আমাদের যেমন গ্রামগঞ্জে মানুষের অনেকটা জায়গা থাকে, উঠান আছে, আমরা উঠানে বসেও রান্না করতে পারি, কিন্তু আপনাদের তো সেটা সম্ভব না বা সেই জায়গাটা নেই। তো আপনারা বাড়ির ছাদেতে নিয়ে গিয়েও রান্নাটা করতে পারবেন, যেখানে খুশি মানে কি ঘরের মেঝেতে বসেও করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো চলুন আমি উনান বানানোটা দেখাই। আর তার জন্য আমি এখানে দেখুন একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এটা তো পুরনো হাঁড়ি, নতুন হাঁড়ি নয়, মাত্র এটা হচ্ছে 40 টাকা দামের একটা হাঁড়ি, মানে 40 টাকা দামের একটা হাঁড়ি দিয়ে একটা সুন্দর উনান আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে হাঁড়িটা নিচে এটা ব্যবহার করা হাঁড়ি, তো আপনারা চাইলে নতুন হাঁড়িও নিতে পারেন কিনে। তো এই হাঁড়িটা দিয়ে আমি আজকে উনানটা বানাবো। তো প্রথমে হাঁড়িটা আগে কাটবো, তারপরেতে বাকিটা আপনাদের দেখাবো, আগে কাটি। আর আমি যে উনানটা বানিয়েছিলাম এই যে আমার পিছনেই রাখা আছে, এটাতে এখন তো আমার রান্না বান্না চলছে। আর এটা ছিল বড় হাঁড়ি, হাঁড়ি দিয়ে উনান বানানোর জন্য শুধু একটা হাঁড়ি আর নিয়েছি একটা কাটারি, আর লাগবে কিছুটা কাদা, ব্যাস আর কিচ্ছু লাগবে না, তাহলেই উনান একদম রেডি হয়ে যাবে। আর আগে যে আমি উনানটা আপনাদের দেখিয়েছিলাম না, ওটা একটুখানি বড় হাঁড়ি দিয়ে বানানো ছিল, তো ওই জন্য উনানটা একটুখানি বড়। আর আপনারা মানে যেরকম হাঁড়ি নেবেন সেই রকম সাইজে উনান তৈরি হবে। আমার এই হাঁড়িটা একটু মাঝারি সাইজে, তাই এই উনানটা মাঝারি মতো হবে। আর আরেকটা কথা আপনাদের বলি যে মাটির জিনিস তো খুব সাবধানে কিন্তু কাটতে হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে কাটতে হবে, আমি যেভাবে দেখাবো ঠিক সেইভাবে করবেন, কারণ একটু এদিক ওদিক হলেই ভেঙে গেলেই ব্যাস গেল, মানে আপনারা যে 30-40 টাকা দিয়ে হাঁড়িটা কিনে নিয়ে আসবেন পুরো গেল, এরকম ব্যাপার। মানে খুব সাবধানে আস্তে আস্তে করে কাটতে হবে। প্রথমে এরকম একটা গোল করে হাঁড়িটাকে এই যে পুরো এরকম উল্টে দিতে হবে, দিয়ে এইভাবে গোল করে একটা দাগ দিয়ে দিতে হবে। এবার এই দাগে দাগে আস্তে আস্তে কাটারির যে ডগটা দিয়ে আস্তে আস্তে করে কাটতে হবে। এই যে দাগটা দিয়েছে এই দাগ বরাবর এবার আস্তে আস্তে কাটতে থাকবে। এই দেখুন একটুখানি প্রথমে কেটে নিয়েছি, এবার কিন্তু এইটা দিয়ে আস্তে আস্তে করে একটু একটু করে কাটতে হবে। খুব সাবধানে কাজটা করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, কিন্তু এটা খুব ধৈর্যের কাজ। এই যে হাঁড়ি কাটার কাজটা না, একটা কথা আছে চলতি কথা, সেটা হচ্ছে যে কামারের এক ঘা আর স্যাগরার টুকটাক, স্যাগরার টুকটাক কামারের এক ঘা। কামারের এক ঘা দিলে হবে না, স্যাগরার টুকটাক, মানে টুকটুক টুকটুক করে কাটতে হবে। এই দেখুন এইভাবে কেটে নিয়েছি, আর এটাও কিন্তু আমার কাজে লাগবে। এখনও কাটা শেষ হয় না, এখনও কাটতে হবে। কাটতে কাটতে এই দেখুন এইখানটা একটুখানি লাইনটা একটুখানি বেঁকে গিয়ে এখানটা একটুখানি ভেঙে গেছে, তো অসুবিধা নেই, যখন মাটি ফাটি দিয়ে করবো একদম ঠিক হয়ে যাবে, তখন আর বোঝাই যাবে না। আর আবার বলছিলাম যে যেখানটা কাটতে হবে তো এখানটা কাটবো, যেহেতু এই দিকটা ভেঙেছে তো এইখানটা একটুখানি কেটে নেব। এরকম একটা আমি এই যে খোলাম ভাঙা নিয়েছি, আর এটা দিয়ে এইদিকে এরকমভাবে ভিতর দিকে সাপোর্ট দিতে হবে, দিয়ে আস্তে আস্তে কাটতে হবে। হাঁড়ির যে এই যে দাগটা রয়েছে এর নিচে কিন্তু যাওয়া যাবে না, এখানটাতেই শেষ, এখানে পর্যন্ত কেটে নিয়েছি, আর এই দিকটা এখানে পর্যন্ত কেটে নিয়েছি, এবার এই বাকিটা কেটে নেব। এবার হচ্ছে কাদা মাখার পালা। আর কাদা এখানে ভেজানো আছে, কারণ আমার এই যে নতুন রান্নাঘরটা হচ্ছে না, ওখানেতে এখনও কাদার কাজ চলছে, তো যার জন্য কাদা ভেজানোই আছে, এখান থেকেই নিয়ে নিই। এখন এত চারিদিকে মেরি পোকা উঠছে,
আর হলুদ কালারের শাড়িটা পরে এসেছি, আমাকে শুধু মেরি পোকা ধরে যাচ্ছে গাদা গাদা। পরশু দিনেতে বুবলুকে একটা হলুদ কালারের জামা পরিয়ে আর উঠানে নিয়ে ঘুরে বেড়াচ্ছি বিকেলবেলা, আর এত পরিমাণে ওকে মেরি পোকা ধরে গেছে, তাড়াতাড়ি করে গিয়ে জামাটা খুলে দিয়েছি। চোখে মুখে শুধু ওর চারিদিকে একদম মেরি পোকায় ভর্তি হয়ে যাচ্ছে। সর্ষে ফুল এখন তো নেই, সর্ষে ফুল সব ঝরে গিয়ে এখন হয়েছে সর্ষে হয়ে গেছে। আর মেরি পোকাগুলো কোথাও যাওয়ার জায়গা পাচ্ছে না, হলুদ কালারের জিনিস দেখলে সেইখানেই চলে আসছে। মানে এই মাছটা হলুদ জিনিস পরে কোথাও বেরোনো যাবে। এই যে হাঁড়ির যে ভাঙাটা, এটা এবার আমার কাজে লাগবে। এইভাবে ভিতরে দিয়ে দিতে হবে, তাহলে যে জাল দেওয়ার পরেতে যে পাঁশগুলো সব এখানে পড়বে। ওই জন্যই বলে মাটির জিনিস। এটা করে যেই মাটি নিলাম এটাও ছেড়ে গেল, ভেঙে গেল। সামান্য একটুখানি ফাটা ছিল, ব্যাস ছেড়ে গেল। ভিতরেতে এটাকে দিয়ে এইভাবে এবার মাটি দিয়ে এটাকে জুড়িয়ে দিতে হবে। আগে ভিতরটা মাটি দিয়ে নিতে হবে। আজকে এই যে এতটা পর্যন্ত মাটির প্রলেপ দিলাম, তো একদিনেতে উনুনটা কিন্তু হবে না, 2 দিন 3 দিন টাইম লাগবে। বাকিটা পরের দিনে আপনাদেরকে আবার দেখাবো। সবটা একদিনে হবে না, কারণ এটা অল্প অল্প করে মাটি লাগিয়ে লাগিয়ে করতে হবে, তবে থাকবে উনুনটা। উনুনের যে ঝিকগুলো সেগুলো আমি পরের দিনে বানাবো, একটুখানি শুকিয়ে গেলে তারপরে ওটা হবে। তো আজকে এই পর্যন্তই, আপনাদের সঙ্গে আবার নেক্সট দিন দেখা হচ্ছে। বাকিটা পরের দিনেতে আবার দেখিয়ে দেবো। আগের দিনে উনুনটা কিছুটা বানিয়ে গিয়েছিলাম, তো একটু একটু শুকিয়ে গেছে। এখন আমি উনুন বানাতে যেটুকুন বাকি আছে সেটা আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো, মানে পুরো ফিনিশিংটা আজকে দিয়ে দেবো। আগে এই সাইডগুলো এইভাবে একটু কাদাটা লাগিয়ে নিচ্ছি। এই সাইডগুলো যা দেওয়ার মাটি দেওয়া সব দিয়ে দিচ্ছি আগে, তারপরেতে ফিনিশিংটা দেব। এবার উনুনের ভিতর দিকটা একটু মাটি দিয়ে দিই। এইরকম একটা ভাঙা নিয়েছি, তো এই ভাঙাটা দিয়ে দিচ্ছি, এটা টালি ভাঙা। এরকমভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঝিকগুলো বানাবো। টালি ভাঙাটা বসিয়ে এইভাবে দুদিকে মাটি দিয়ে আমি ঝিকগুলো বানিয়ে নিয়েছি। আর টালি ভাঙাটার উপরেতেও কিন্তু এইভাবে মাটি দিয়ে দিতে হবে। দেখলেন তো, মাত্র 40 টাকা খরচা করে একটা হাঁড়ি কিনে একদম সুন্দর একটা মাটির উনান তৈরি হয়ে গেল। তো বাড়িতে চটপট বানিয়ে ফেলুন। আপনারা সবাই বলেছিলেন যে উনান দেখাতে, মাটির উনান হাঁড়ি দিয়ে, তো আমি দেখিয়ে দিলাম। আপনারা এইভাবে বানিয়ে নিন, নিয়ে যেখানে সেখানে এটা বসিয়ে কাঠের জাল দিয়ে রান্না করতে পারবেন। যখন কাঠের জালে রান্না খেতে ইচ্ছে করবে তখন এইভাবে উনান বানিয়ে করে খেতে পারবেন। এটা কিন্তু উনানটা কিন্তু যত্ন করে রাখলে অনেক দিন পর্যন্ত থাকবে, মানে বছরের পর বছর থেকে যাবে। কিন্তু একটু যত্ন করে রাখতে হবে, মাঝে মাঝে একটু ফেটে ফুটে গেলে মাটি ফাটি দিতে হবে, একটু কাদা মাটি দিয়ে একটু ভালো করে নিকিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু উনানটা ঠিকঠাক থাকবে। মানে মেনটেন্স করতে হবে একটু, এই আর কি। তো দেখুন কত সুন্দর উনানটা হয়েছে। আর এটা আমি একটু ছোটো হাঁড়ি নিয়েছিলাম, তো উনানটা একটু ছোট হয়েছে। আপনারা যদি একটু বড় করে করতে চান তাহলে হাঁড়ির সাইজটা একটু বড় নেবেন। খুব সুন্দর করে উনানটা রং করে দিলাম, একদম একটা সুন্দর লাল রং করে দিলাম। তো এই লাল রংটা আপনারা দোকানে কিনতে পারবেন, যে লাল রংটা দিয়ে ওই সান করা হয় না, লাল রঙের সান, সেই রংটা দিয়ে আমি করেছি। তো যদি চান যে এরকম একটা লাল রং করতে উনানের মধ্যে, তো ওই রংটা নিয়ে আসবেন কিনে, নিয়ে এসে 5 টাকার কিনে নিয়ে এলেই হবে, নিয়ে এসে এই রংটা করতে পারেন। আর যদি মনে করে রং করার দরকার নেই, মাটির যে কালারটা সেটাও রাখতে পারেন। প্রথমে আমি মাটির কালারটা আপনাদের দেখিয়েছি, আর এখন এই যে রং করে দিলাম একটু সুন্দর দেখানোর জন্য। তো দেখুন উনানের ফাইনাল লুক।
আজকে উনান তৈরির ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।